আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আছি নন্দীগ্রাম উপজেলার ৪ নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামের একজন মানসিক ভারসাম্যহীন একজন মানুষের বাড়িতে, যার নাম হচ্ছে রব্বানী। রব্বানী। আজকে আমরা তার সাথে কথা বলবো এবং তার সমস্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমি আপনাদের কাছে বলবো যাতে আপনারা সবাই তার সহযোগিতা এগিয়ে আসেন। তো আপনার নামটা কি? আমার নাম রব্বানী। নাম হচ্ছে রব্বানী, নিজের নামটা সুন্দরভাবে বলতে পারে। তো এখন উনি মানসিকভাবে অসুস্থ। ওনার মা আমাদের সাথে আছেন এবং ওনার নানাও আমাদের সাথে আছেন। আমরা ওনার মাকে কিছু প্রশ্ন করব যে আপনি কে হচ্ছেন? রব্বানীর মা হচ্ছে। তো উনি হচ্ছে আপনার ছেলে। কত বছর যাবত আপনার ছেলে এরকম মানসিক মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে? 12 বছর হচ্ছে বাবা। 12 বছর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 12 বছর ধরে রব্বানী কিন্তু মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে এবং তাকে শিকল দিয়ে বাঁধা আছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শিকল দিয়ে বাঁধার কারণটা কি? কেন শিকল দিয়ে তাকে বেঁধে রাখছেন আপনারা? মানে যখন তার অবস্থা বেশি খারাপ হয় তখন মানে দৌড়াদৌড়ি করে, মারামারি করে, মুরগি টেনে ছিঁড়ে মুরগি পর্যন্ত খেয়ে ফেলে দেয়। মানে কঠিন একটা অবস্থার মধ্যে রয়েছে। ওনার নানা ওখানে আছে সবাই এবং আমরা এখন ওনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি যে উনি আসলে মানসিক ভারসাম্যর কোন স্টেজে আছে। আপনি এখন কেমন আছেন? আমি এখন ভালো আছি। সকালবেলা খাওয়া দাওয়া করছেন? সকালবেলা খাওয়া দাওয়া করছি পান্তা মাছ। কিছু খাননি? ও আচ্ছা, আপনার এখন কি করতে ইচ্ছে করতেছে? এখন নাকি করি, সবই করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার কি একটা মানে সিচুয়েশন আছে যে ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে উনি হাসাহাসি করে, উল্টাপাল্টা উত্তর দেয়, এমন একটা অবস্থায় আছে। ওনার নানাও আছে আমাদের সাথে। তো ওনার নানাকে আমরা কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি। কে হচ্ছেন? রব্বানীর নানা। আচ্ছা, কত বছর ধরে রব্বানীর এই অবস্থা? ওই 12 বছর লাখানি। 12 বছরের মতো রব্বানীর মানসিক ভারসাম্য অবস্থায় রয়েছে। তার চিকিৎসার জন্য আপনারা কোনো চেষ্টা করেছেন কিনা বিগততে? করছে বাবা, বহু টাকা পয়সা হচ্ছে, ফকির নিয়ে গেছে, কোনো হচ্ছে না। তারপরেও মোটামুটি কত টাকা পয়সা খরচ হয়েছে? ওর কি টাকা পয়সা কত হয়ে গেছে হয়নি বাবা। এখন ওদের 10 কাঠা জমি বেঁচে চিকিৎসা করলো, আর মায়ের কানে জিনিস বেঁচে চিকিৎসা করলো, এই পর্যন্ত। 10 কাঠা জমি বিক্রি করা হয়েছে এবং আমরা যতটুকু তথ্য পাইছি যে 5 আনা স্বর্ণ মায়ের যা ছিল সেটা বিক্রি করছে। ওইটা বিক্রি করে তার চিকিৎসা করার পরও এখনো রব্বানী সুস্থ হয়নি। এখন আপনারা কি চাচ্ছেন যে সরকারের কাছ থেকে অথবা যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে রব্বানীর জন্য কোনো সাহায্য সহযোগিতা চান কিনা একটু যদি বলতেন? চাচ্ছে বাবা, সরকারের কাছে আপত্তি জানালো, শ্লোক জানালো, ভালো মতন চিকিৎসা করে, সিগল টিকল লেখা দেওয়া হয় না, এই জন্য তার পয়সা করে না। সরকার যদি দয়া করে চিকিৎসা করে তো শ্লোক আনা চিকিৎসা করে। দর্শক, আপনাদের প্রতি আমার আকুল একটি আবেদন যে আপনাদের মধ্যে যদি কারো সামর্থ্য থাকে, সেটা সরকারি ভাবে হোক অথবা আপনার ব্যক্তি পর্যায়ে যদি হয়, তাহলে রব্বানীর পাশে দাঁড়াবেন। উনি 10-12 বছর ধরে মানসিক বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন এবং ওনাকে নিয়ে তার মা বাবা সবাই, শুধু মা বাবা না, গ্রামবাসী সবাই আতঙ্কের মধ্যে থাকে। কারণ উনি যখন ভালো থাকেন, ঠান্ডা থাকেন, আর যখন উনি ওনার মানসিক অবস্থা যখন বেশি খারাপ হয়, আপনার তাদের সাক্ষাৎকারে আপনারা শুনেছেন যে উনি ওনার সামনে দিয়ে একটা মুরগিও যদি যায়, তারপরে সে ওই মুরগিকে ধরে ছিঁড়ে কাঁচা মুরগি খেয়ে ফেলে, এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন যাতে আপনারা তার অবস্থা দেখে আপনারা তার সহযোগিতায় দাঁড়ান। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, পার্সোনাল এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আছে। আপনারা চাইলে সেই নাম্বারে টাকাটা পাঠাতে পারেন। ইনশাআল্লাহ এটা ভালো হবে। সবার কাছে আমি আবেদন জানাচ্ছি। আমরা আজকে পাঁচশন গ্রামে গেছিলাম। সেখানে গিয়ে দেখি রব্বানী নামে একটা ছেলে শিকলবন্দি। তা ওখান থেকে গ্রামবাসীর থেকে তথ্য পায় যে উনি নাকি পাগল, মানে মানসিক সমস্যা।
তো উনি যদি ওনার কাছ দিয়ে একটা জীবিত যে কোনো পশু পাখি মানুষ যেটাই যাক, উনি কিন্তু সেটা মানে হত্যা করে ওটা কিন্তু চিবিয়ে খেয়ে ফেলতেছে। আসলে এরকম আপনার ইউনিয়নের মধ্যে একটা এরকম রয়েছে, আপনি এই বিষয়ে কি বলতেছেন? এটা তো আমি অবগত নই, আজকে আমি জানলাম যে একজন পাগল ওখানে আসে। হ্যাঁ, এর আগে তো আমি ম্যানেজমেন্টের দায়িত্ব পাওয়ার পর এই ধরনের কোনো খবর আমার কাছে আসেনি। তাদের অবস্থা যদি শুনে নেওয়া হয়, আমি আমার সাধ্য মতো নিজ তহবিল থেকে কিছু খরচ করব এবং সাবেক এমপি মহোদয় এবং ইউনো স্যার আছেন, ওনাদের সাথে আলোচনা করে আমি ওনার যে কোনোভাবেই হোক, সরকারি হোক বেসরকারিভাবেই হোক, চিকিৎসার ব্যবস্থা করব। ওনার আমরা যতটুকু জেনে আসলাম যে ওনার ফ্যামিলি অবস্থা খুবই মানে ভয়াবহ অবস্থা, এমনকি ওনার নিজের মা যে উনি 17% জমি এবং 5 আনে সোনা বিক্রয় করে ওনাকে চিকিৎসা করাছে এবং তিনি একদম পরিবার নিঃস্ব, চলতে পারতেছেন। এই বিষয়ে আপনার নজরদারি দিচ্ছেন কিনা? না, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো। আল্লাহ তৌফিক দিলে আমি ওই ওয়ার্ডের একজন ইউপি সদস্য আছে, তারপরে মহিলা সদস্য ওখানে আছেন, এদের সাথে আলোচনা করে ইউনিয়ন পরিষদ থেকে আমি যতটুকু পারি, আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু পারি এবং ইউনো স্যার এমপি মহোদয়ের সাথে আলোচনা করে একটা আমি ব্যবস্থা ইনশাল্লাহ নিব।